আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি পোলাও রেসিপি, প্লেন পোলাও রেসিপি এবং কীভাবে ধবধবে সাদা রেখে ঝরঝরা পোলাও রেসিপি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই। তো দেখুন, আমি এখানে একটা পট নিয়ে নিয়েছি, দিয়েছি পরিমাণ মতো তেল এবং দিয়েছি 2 চামচ ঘি। ঘিটা আপনারা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, তাহলে পোলাওর যে আসল ফ্লেভারটা সেটা কিন্তু পাবেন। আর ঘিটা না দিলে ওটা কিন্তু পাবেন না, ভালো লাগবে না। এবং আমি এখানে দিয়ে দিয়েছি গোটা মশলা। এখানে দিয়েছি 2 টুকরো দারুচিনি, 2টা তেজপাতা এবং দিয়েছি 4টা এলাচ, 4টা লবঙ্গ। দিয়ে আমি এটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা যখন বের হবে, ঠিক সেই মুহূর্তে আগে থেকে ধুয়ে রাখা পোলাও চালটা এখানে দিয়ে দেব। আমি পোলাও চালটা দিয়ে এখন এই ঘি আর তেলের সঙ্গে সুন্দর করে ভেজে নেব। চালটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না চালটা একটা ঝুরঝুরে ভাব চলে আসে। আর অবশ্যই মনে রাখবেন, আপনারা এই পর্যায়ে আগে থেকেই পেঁয়াজ, আদা পেস্ট, রসুনটা কিন্তু কষিয়ে নেবেন না, তাহলে কিন্তু আপনার পোলাওর কালারটা সুন্দর সাদা থাকবে না। আর আমি কিন্তু এই রসুন এবং আদার পেস্টটা ঠিক এই পর্যায়ে এসে দিয়েছি। ঠিক চালটা দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে এসে আমি কিন্তু আদা রসুনের পেস্টটা দিয়েছি। আর এটা দেওয়ার কারণ, এটা কিন্তু একটা সিক্রেট টিপস, এটা দেওয়ার কারণ আপনার পোলাওর কালারটা একদম সুন্দর ধপধপে সাদা থাকবে। যেহেতু এটা প্লেন পোলাও, সাদা পোলাও, আর এজন্য সাদা কালার না হলে কিন্তু ভালো লাগবে না। তো দেখুন, আমি এই আদা রসুনের পেস্টটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে আমার। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই আপনারা গরম পানিটা অ্যাড করবেন। গরম পানি না অ্যাড করলে কিন্তু তাড়াতাড়ি আপনার ভাতটা হবে না, আর গরম পানি অ্যাড করলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন, আমি এখানে কিন্তু পানি মেপে দেয়নি, জাস্ট আমি একটা আমার আইডিয়া মতো দিয়েছি। আর ইনশাল্লাহ এই পানিতেই কাভার হবে। তো সব মিলে এখানে 3 কাপ পানি হবে। এবং এই পর্যায়ে আমি এখানে দিয়েছি লবণ। দেখুন, আর আমি দেখুন পানিটা দিয়েছিলাম কোনো রকমের ভাতের উপর থেকে, পানির উপর থেকে কিন্তু চালগুলো দেখা যাচ্ছিল, এমন একটা আইডিয়া করে দিয়েছিলাম। এবং এখানে আমি দিয়ে দিয়েছি 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাও আপনারা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, তাহলে ঘি এবং গুঁড়া দুধের ফ্লেভারটা একসঙ্গে মিক্স হয়ে কিন্তু দারুণ লাগে। তো দেখুন, আমি এখন সেটা মিক্স করে আমি ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে 2-3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখুন প্রায় কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ঘি। ঘিটা দিয়ে আমি হালকা একটু ঢেকে দেব আবারও 4-5 মিনিটের জন্য। তো 4-5 মিনিট পরে এসে দেখুন মাশাআল্লাহ প্রায় কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়েছি 4টা কাঁচা মরিচ। আমি জাস্ট আস্ত মরিচ আমি এর ভাতের ভিতরে দিয়ে দিচ্ছি। আর কাঁচা মরিচের ফ্লেভারটাও কিন্তু পোলাওর সঙ্গে দারুণ লাগে। এই পর্যায়ে আমি আবারও দমে রেখে দিচ্ছি। লো আছে, খুবই লো আছে, আমি 2-3 মিনিট দমে রেখে দিয়েছি। এখন আমি এই ভাতগুলো আস্তে করে একটু নেড়ে দেব। নিচের ভাতগুলো উপরে নিয়ে আসবো এবং উপরের ভাতগুলো নিচে দিয়ে দেব। তো দেখুন কত ঝুরঝুরা হয়েছে আমার ভাতগুলো, একটার সঙ্গে একটা কিন্তু কোনোভাবেই মিশে যায়নি। আর অন্যদিকে কিন্তু আমি পোলাওর জন্য, বেরেস্তা করার জন্য আমি অন্য প্যানে তেলটা ফ্রাই করে নিচ্ছি। আমি কিন্তু এখানে অনেকে পোলাও রান্না করার সময় বেরেস্তার তেলটাই ইউজ করেন, আর আমি জানি বেরেস্তার তেলটা যথেষ্ট একটু কালার চেঞ্জ হয়ে যায়, এই জন্য কিন্তু আমি এই তেলটা ইউজ করিনি, জাস্ট আমার পোলাওর সাদা কালারটা ঠিক রাখার জন্য। তো দেখুন, আমি এখানে প্লেটে একটু পরিবেশন করে হাতে নিয়ে দেখাচ্ছি ভাতটা কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। আর এটা কিন্তু এখন গরম, যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও ঝুরঝুরে হবে এবং দারুণ হবে। আর ওদিকে আমার বেরেস্তাগুলো হয়ে গিয়েছিল। এখন আমি ভাতের উপরে একটু এই যে প্লেটে বেরেস্তা দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকে আমার রেসিপি। ভালো থাকবেন সবাই, আমাকে সাপোর্ট করবেন, আমিও ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব। আর যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য কিন্তু রেসিপিটা, আর যারা পাক্কা রাঁধুনি তাদেরকে আর আমি কিছু বলতে চাই না, তাদের কাছে আমারও শেখার আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।